আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আসলে আজকের যে বিষয়টি সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো। এমপিওভুক্ত শিক্ষক বদলির নতুন নীতিমালা আবেদন প্রতি বছর অক্টোবর মাসে। আসলে যে এমপিভুক্ত শিক্ষক যা যে বিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু যে শিক্ষকরা আছে তারা কিন্তু যে বদলি হতে পারবে সেই নীতিমালাটা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ করে দিয়েছে গাইস। তাই আমরা যারা যে শিক্ষকরা আছে তারা চাইলে কিন্তু তারা প্রতি বছর অক্টোবর মাসে কিন্তু তারা বদলির আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও, তাই ভিডিওটি না টেনে গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ ছিল। বেসরকারি স্কুল নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ দিয়ে নতুন নীতিমালা করেছে শিক্ষা মন্ত্রণালয়, যাতে একজন শিক্ষক কর্মজীবনে 2 বার ও শিক্ষিকা 3 বার বদলির সুযোগ পাবেন। বৃহস্পতিবার বিকেলে নীতিমালাটি প্রকাশ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তবে কিছু সময় পর সেটি সরিয়ে ফেলা হয়, এরপর রাতে আবারও সেটি প্রকাশ করা হয়। আসলে যে গণমাধ্যমটি তারা যে প্রকাশ করেছিল যে বদলির বিষয়ে, সেটি কিন্তু তারা আবারও দেওয়ার পর কিন্তু প্রকাশ করার পর সেটি কিন্তু আবারও সরিয়ে ফেলা হয়েছিল, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। আরও কি বলা হয়েছে, এটি সংক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষক স্কুল কলেজে প্রতিষ্ঠানে কর্মরত NTRCA সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 হিসেবে অভিহিত হবে। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েদ, এই বেসরকারি মাধ্যমিক শাখা উপপরিচালক সাইদে AZ মোর্শেদের সই রয়েছে। সে বিষয়টি তারা কিন্তু এই গণমাধ্যমে প্রকাশ করেছে। আসলে সফটওয়্যারের মাধ্যমে স্কুল ও কলেজে NTRC যে সুপারিশপ্রাপ্ত বিদ্যালয়গুলো আছে যারা যে শিক্ষক তারা কিন্তু চাইলে 2 বছর, কিন্তু শিক্ষিকাদের জন্য 3 বছর বদলি তারা সুযোগ পাবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। এখনও নীতিমালা নিয়ে শিক্ষকদের কোনো আপত্তি থাকলে পর্যালোচনা হবে। পরিবর্তন ধরনের সুযোগ তো আছেই। সহকারী শিক্ষা বিভাগের সহকারী প্রোগ্রাম এনামুল হক BD নিউজ এবং নীতিমালাটি বিকাল ওয়েবসাইটে প্রকাশের পর সরিয়ে নেওয়ার সই করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। আসলে তারা যে উপনিবিলের কর্মকর্তা ছিল তাদের কারণে কিন্তু আবার সরিয়ে নেওয়া হয়, পরে কিন্তু সেটি আবার প্রকাশ করা হয়, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিল। তাদের দাবি বা পরিপ্রেক্ষিতে গত 1 আগস্ট বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক এবং বদলির সুযোগ দিয়ে নীতিমালা জারি হয়। এরপর অক্টোবরে বদলির আবেদন গ্রহণ করা শুরু হয়, কিন্তু অভিযুক্ত উঠে সাধারণ শিক্ষকরা এ সুফল পাচ্ছে না। সমালোচনার মুখে বদলির আবেদন গ্রহণ প্রক্রিয়া স্থগিত করা হয়। আবার বৃহস্পতিবার নীতিমালাটির মাধ্যমে 1 আগস্টে এবং নীতিমালা বাতিল হয় গেল। এতে করে পারস্পরিক বদলির সুযোগ আর থাকছে না। আসলে তারা কিন্তু বদলির একটা সুযোগ, নতুন নীতিমালা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা বদলির সুযোগ পেলেও মাদ্রাসা ও কারিগরি শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনও সে সুবিধা পাচ্ছে না। আসলে যে কলেজ এবং কারিগরি মাদ্রাসা ও যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সে বদলির সুযোগ এখনও পাচ্ছে না, সেটাই তারা জানিয়েছে। এবারে নীতিমালা বলা হয়েছে প্রতি বছর 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবে। এর আগে প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে NTRC প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আবেদন নিষ্পত্তি করে প্রতি বছর 30 নভেম্বরের মধ্যে বদলির আবেদন জারি করবে। বদলি হওয়ার শিক্ষকরা 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থানে যোগ দেবে। আসলে তারা 30 নভেম্বরের মধ্যে বদলির আবেদন জারি করবে এবং শিক্ষকরা 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থানে তারা নতুন কোনো বিদ্যালয়ে যোগদান করবে। শিক্ষকরা নিজ জেলা বদলির সুযোগ পাবে। তারা নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় শূন্য পদের বিপরীত বদলি আবেদন করতে পারবে। চাকরির প্রথম যোগদানের 2 বছর পূর্বে হলে বদলি যোগ হবে শিক্ষকরা। আসলে তারা চাইলে 2 বছর সেখানে স্থায়ীভাবে চাকরি করতে পারবে, পরে বদলি নিয়ে তিনি নিজ জেলায় যেতে পারবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে শিক্ষকদের জন্য। বদলি হলে নতুন কর্মস্থানে যোগ দেওয়ার 2 বছর পর বদলির আবেদন করতে পারবে। একজন শিক্ষক কর্মজীবনে 2 বার ও শিক্ষিকা 3 বার বদলির সুযোগ পাবে বলে নীতিমালাটি বলা হয়েছে। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার এবং বিবেচনার জ্যেষ্ঠতা নারী ও দ্রুত এবং বিবেচনা অগ্রাধিকার পাবে। জ্যেষ্ঠতা বিচার হবে চাকরিতে যোগদানের তারিখের ভিত্তিতে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে 1 জন বদলির সুযোগ পাবেন। নতুন নীতিমালা নিয়ে স্বচ্ছ প্রকাশ করেছে NTRC সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের বাসিব সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু। এক্ষেত্রে অক্টোবরের আগেই বদলির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছিল, কারণ এর মধ্যে NTRC নতুন করে নিয়োগ দিলে শিক্ষক এরা বদলির সুযোগ হারাবে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান থেকে বছরে 1 জনকে বদলির সুযোগ পাওয়া বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ভাবা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার শুধু NTRCর মধ্যে সুপারিশপ্রাপ্তদের বদলির সুযোগ দিয়ে
নতুন বৈষম্য সৃষ্টি করতে যাচ্ছে। আমরা চাই সব শিক্ষক বদলির সুযোগ দেওয়া হোক, তা না হলে কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকরা আদালতে দায়বদ্ধ হতে বাধ্য হবেন।